আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু চুপ করে বসে নেই। যুক্তরাজ্যের কথাই ধরি, সেখানে ইতিমধ্যে বাংলাদেশে হতাহতের ঘটনায় যুক্তরাজ্য পার্লামেন্টে মোশন উত্থাপন হয়েছে। এই খবর নিশ্চয়ই জেনেছেন। সর্বশেষ যেই খবর, তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন রূপা হকের। তার মানে বাংলাদেশের অন্তত দুজন এমপি সোচ্চার ভূমিকা পালন করছেন, আফসানা বেগম এবং রূপা হক। আমি জানি না টিউলিপ সিদ্দিক এবং রুশনারা কি করছেন, তাদেরকে ঘিরে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমরা দেখিনি। তো গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তো ইতিমধ্যে তোলপাড় হচ্ছে, এমনকি কানাডা, জাপান, বিভিন্ন দেশে দেশে যুক্তরাজ্যের ঘটনাটা এবং তাদের প্রশ্ন উত্থাপনটা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি সোচ্চার হয়, যুক্তরাজ্য পাশাপাশি এসে দাঁড়ায় এবং যুক্তরাজ্য এর আগেও নির্বাচনের সময় অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তারা সোচ্চার ভূমিকা ছিল। সর্বশেষ যে ঘটনা, সেই ঘটনার ব্যাপারে যেটি হয়েছে খবর, সেটি হচ্ছে তাতে বলা হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রূপা হক পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে 3 সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছে। তার মানে 3 শতাধিকের কথা তিনি বলছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না। তার মানে প্রবাসীরা যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জোরালো বিক্ষোভ করছে, সেটা কিন্তু যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের নজরে এসছে। সেই বিষয়টি তারা তাদের দেশের পার্লামেন্টে উত্থাপন করছেন। রূপা হক বলছেন, আমরা কি এই বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এটি তার প্রশ্ন। এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে। আসলে যুক্তরাজ্য এই ব্যাপারে খুবই সোচ্চার, অন্তত বাংলাদেশ ইস্যুতে। জবাবে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি বলেন, রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে। আর এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। স্পষ্টতই ছুটির আগে সময় ফুরিয়ে যাচ্ছে, তবে ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে। তার মানে বাংলাদেশের দিকে তাদের নজর এতটাই যে তারা কি ঘটেছে সেই তথ্যগুলো তারা নিয়ে একটা অবস্থান নিতে চায়। এর আগে 22শে জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করেন। এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা অর্থাৎ লেবার পার্টি ক্ষমতাসীন দলের নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি কারবিন সহ 22 জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন। দর্শক, এই হচ্ছে অবস্থা, অর্থাৎ বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে পশ্চিমা বিশ্ব যে খুবই সোচ্চার, অন্তত এই খবর দিয়ে বোঝা যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।